হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার ছোট ফুপু সম্পর্কে গল্প করব। আমার একটাই ফুপু ছিল, ছোট ফুপু। ফুপুর নাম ছিল খুকু। তো আমরা যখন সিলেটে গেলাম, ছোট চাচা ফুপুকে নিয়ে ওখানে আসছিলেন, সাথে দাদিও আসছিল। ওনারা আমার বাবার খালা, দাদি আমার বাবার খালা ছিলেন। তো খালাতো ভাই বোন। তো ফুপু 3 বছর বয়স যখন হয়, ফুপু কিন্তু ভালো ছিল, সম্পূর্ণই ভালো ছিল। কিন্তু 3 বছর বয়সে তার একটা জ্বর হয়। সেই জ্বরে ফুপুর দুটো চোখ অন্ধ হয়ে যায়। এভাবেই ফুপুর বয়স যখন 16-17 হলো, তখনও কিন্তু অন্ধ ফুপু সব কাজ করতেন। তার ওই অন্তরের দুটো চোখ দিয়ে হয়তো বা দেখে দেখে করতেন, কে জানে। আমাদের বাসায় আসলেই উনি গল্পেই মাতাল হয়ে যেতেন, সবার সাথে খুব খাতির। তখন আমার আব্বু দুষ্টামি করে মাঝে মাঝে বলতো, খুকুমণি বড় জ্ঞানী, অঙ্কে আছে হাত, দুয়ে দুয়ে তার মতে হয় নাকি সাত, সব জ্ঞান জুড়ি তার কেউ বুঝি নাহি আর, এমন সে রান্না করে কুকুর খেলে কেঁদে মরে, মানুষ তো দূর ছাই, খেলে বলে অক্কা যায়। আর ছোট ফুপু তখন ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে বলতো, তুমি সবসময় আমাকে এভাবে কেন কথা বলো দাদা? হ্যাঁ, আমি খুকুর নাম হয়েছে বলে কি আমি খুকুমণি দুষ্টুমণি হয়ে গেছি? আব্বু হেসে বলতো, না রে, তোকে দেখলে আমার খুব ভালো লাগে, আমার এই একটাই ছোট বোন, আমার খুব ভালো লাগে রে। এভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিল। ফুপু আমাদের বাসায় আসতেন, এসে আমার মায়ের সাথে গল্প করতেন। আমরা স্কুল থেকে ফিরে আসতাম, তখন আমার বয়স কত হবে, এই 5-6। তারপর ফুপু একদিন আমার সাথে গল্প করে বাসায় চলে গেলেন। বাসায় যেয়ে উনি ওনার কাজ গুছালেন। দাদি বলল, সাবধান খুকু, পুকুর পাড়ে যাস না। আর পুকুরটা ছিল একদম উঠানে। ফুপু বলল, না 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 মা, চিন্তা করো না, আমি পুকুরে যাব না। কিন্তু সে কি মনে করে চুপ করে পুকুরে নেমে গেছিল। সেই পুকুরে সে স্লিপ করে পুকুরের ভিতর চলে যায়। সে সাঁতার জানতো না। তারপর ফুপুকে আর পাওয়া যায় না, যায় না, যায় না, চতুর্দিকে খোঁজাখুঁজি। চাচা আসছিল আমাদের বাসায়, আম্মার সাথে গল্প করছে, আব্বার সাথে গল্প করে চা খাচ্ছে। হঠাৎ তাদের বাসার কাজের ছেলে এসে বলল, মামা মামা, খালাকে পাওয়া যাচ্ছে না। বলে, কেন, কোথায় গেছে? বলে, কি জানি। মামা তো চা ফেলে দিল দৌড়, আর সঙ্গে আমার বাবাও দিল দৌড়। আমরা সবাই পিছে পিছে গেলাম, যে দেখি চাচা এপাশে ওপাশে চতুর্দিকে খুঁজলো, কোথাও না পেয়ে চাচা 4-5 জনকে নিয়ে বলল, চলো তো আমরা পুকুরে নামি। তখন তারা পুকুরে নেমে যায়। পুকুরে ডুব দিয়ে দিয়ে খুঁজতে যে চাচার পায়ে কী যেন একটা বেঁধে যায়। চাচা তখন ডুব দিয়ে তুলে দেখে ফুপু ওখানে পানির নিচে মারা গেছে। তাকে তীরে তুলে আনলো, এই চাপ দিল, ওটা করলো, এটা করলো, মুখ দিয়ে পানি বের করার জন্য, কিছুই বের হলো না। সাথে সাথে হাসপাতাল নিয়ে গেল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলো। চাচা পাগলের মতন ফুপুকে নিয়ে বাসায় আসলো, এসে বলল, ও তো মরে গেছে। সে যে কি একটা হৃদয় বিদারক হয়ে গেল, মানে বলার মতো না। চতুর্দিকে কান্না কাটি পাগলের মতো। আমার বাবা তো বারে বারে জ্ঞান হারাচ্ছিলেন, যেহেতু সে ফুপুকে খুব ভালোবাসত। আমার মা, আমরা 3 ভাই বোন সবাই কান্নাকাটি করছি। তারপর ফুপুকে নিয়ে গেল, দাফন করলো। চাচা 7 দিন কারোর সাথে কথা বলেনি, বোবার মতো শুধু চুপচাপ ফুপুর কাপড়গুলো ভাঁজ করতো, ব্যাগে ঢুকাতো, আবার বের করতো, আবার ব্যাগে ঢুকাতো। এভাবেই কাকার 4 দিন 7 দিন কেটে যায়। দাদি পাগল হয়ে যায়, কথা বলে না। আমাদের বাসা থেকে তাদের বাসায় খাবার নিয়ে চলে আসতাম, সবাই মিলে বসে খেতাম। চাচাকে খাওয়াতে পারতাম না, বাবা খুব জোর করতো, জোর করে ধরে ধরে তাকে খাওয়াতো। এভাবেই সে খেতে থাকলো। ধীরে ধীরে তার শোকটা ভুলে গেল, সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আজ এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ,
বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন, পানি দেখলে বাচ্চারা পানিতেই নেমে যায়, কিন্তু পানি থেকে উঠতে পারে না। তো এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।